তোমার 50% ট্যান রিমুভ হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটে। বিশ্বাস হচ্ছে না তো? আজকের রেমেডিটা জাস্ট একবার তুমি ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কত ফাস্ট তোমার ট্যান রিমুভ হচ্ছে। স্কিনটা একদম সফট হয়ে যাচ্ছে, সাপল হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড ফর্সা, উজ্জ্বল, চকচক করবে স্কিন। এছাড়াও ফেসে আমাদের ডিসকালারেশনের প্রবলেম কিন্তু হালকা ফুলকা একটু একটু হয়েই থাকে। বিশেষ করে দেখবে ঠোঁটের চারপাশটা মাঝে মাঝে একটু কালো কালো হয়ে যায়, অনেক সময় দেখবে চোখের চারপাশটা কিন্তু ডার্ক সার্কেল পড়ে যায় বা রিঙ্কল চলে আসে। এই সব কিছু কিন্তু একদম জাস্ট সুমন্তর হয়ে যাবে যদি তুমি এই রেমেডিটা ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, এত অ্যামেজিং আর এত ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় যে কি বলবো। জাস্ট দেখে নাও আর ট্রাই করো। তো প্রথমেই দেখো আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না, তোমরা অ্যালোভেরা জেলের পরিবর্তে কি কি ইউজ করতে পারো তার একটা অপশন কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু পারচেস করতে পারো। তো দেখো এখানে আমি মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের এই গরমে স্কিনের জন্য ভীষণই ভালো, ত্বককে ঠান্ডা রাখে, তার পাশাপাশি ত্বকে একটা ন্যাচারাল ময়েশ্চার প্রদান করে, যার জন্য ত্বক ভীষণ পরিমাণে নরম থাকে এবং বেশ উজ্জ্বলতাও কিন্তু বাড়ায় অ্যালোভেরা জেল। এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই গ্রীষ্মকালে সেন্সিটিভ স্কিনের জন্য, অ্যাকনে প্রন স্কিনের জন্য ভীষণই ভালো একটা উপকরণ, সেটা হলো কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ কিন্তু এই গ্রীষ্মে প্রত্যেকটা স্কিনের জন্যই ভীষণই ভালো, কারণ এটা যে কোনো রকমের র্যাশ, পিম্পল, হিট র্যাশ যেগুলো হয় সেগুলো কিচ্ছু হতে দেবে না। তার পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা ভীষণ পরিমাণে বাড়াবে, ট্যানটাকে রিমুভ করবে এবং তার পাশাপাশি কিন্তু স্কিনে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আসবে। এছাড়াও নর্মাল হলুদ, মানে নর্মাল যে কাঁচা হলুদগুলো হয় সেগুলো আমরা ইউজ করলে যেমন একটা হলুদ রঙের স্ট্রেন পড়ে যায়, এটা কিন্তু তা হয় না। কস্তুরি হলুদ ব্যবহার করলে তার কোনো রকমের হলুদ দাগছোপ একদমই ফেলে যায় না। নেক্সট আমাদের এখানে লাগবে অলিভ অয়েল, এবং এই অলিভ অয়েলের পরিবর্তে কিন্তু তোমরা বাদাম তেলও ব্যবহার করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা সেক্ষেত্রে নেই। আর এই দুটো একদমই না থাকলে একটা ভাইটামিন ইর ক্যাপসুল এখানে অ্যাড করে নিও, সেটাও হবে। বাট প্লিজ এখানে কেউ নারকেল তেল দিও না। এই গ্রীষ্মকালে মুখে তেল, এটাই ভাবছো তো? চিন্তার কোনো কারণ নেই, একদম অল্প পরিমাণে নেবে, 2 থেকে 3 ড্রপ মতো নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ফুল ফেসে ভালো করে ম্যাসাজ করার সময় দেখবে অলিভ অয়েল কিন্তু প্রচণ্ড ভালোভাবে ট্যান রিমুভ করে, স্কিন ভীষণ গ্লো করে। আর অলিভ অয়েল কিন্তু স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে স্কিনটাকে প্রচণ্ড সফট রাখে, সাপল রাখে। এছাড়াও হালকা ফুলকা দাগ ছোপ কম করতেও কিন্তু ভীষণ ভালো হেল্প করে এই অলিভ অয়েল। তাই অলিভ অয়েল নিলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবে। আর দেখো নেক্সট এরপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকনে আছে, ভীষণভাবে মুখটা ব্রণতে ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু একদমই এই অরেঞ্জ পিল পাউডারটা অ্যাড করবে না, তোমরা স্কিপ করে যেতে পারো। আদারওয়াইজ হালকা ফুলকা জাস্ট একটা দুটো অ্যাকনে থাকলে বা সেন্সিটিভ স্কিন হলে নর্মালি, তাহলে কিন্তু তোমরা অল্প পরিমাণে অরেঞ্জ পিল পাউডার অ্যাড করো। দেখো আমি ওই জন্য এখানে একদম 1 চিমটি নিয়েছি, মোটামুটি হাফ টিস্পুনেরও অনেক কম, ঠিক আছে। আর যাদের সেন্সিটিভ স্কিন নয় তারা কিন্তু 1 টিস্পুন পরিমাণে এখানে অরেঞ্জ পিল পাউডার অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি যে কমলা লেবুর খোসা কত ভালো করে ট্যান রিমুভ করতে হেল্প করে, দাগ ছোপ কমিয়ে দেয়, ত্বক ফর্সা, উজ্জ্বল, চকচকে করে দেয়। তাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকেও পারচেস করে ইউজ করতে পারো অরেঞ্জ পিল পাউডার। এরপর দেখো সবার আগে ফেসটাকে ভালো করে যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তারপর এই পুরো ফেস প্যাকটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। মোটামুটি ফুল ফেসে, চাইলে কিন্তু তোমরা গলা, ঘাড়, হাত, পা এগুলোতেও অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। তারপর একটু হালকা হাতে তোমাদেরকে ম্যাসাজ করতে হবে, মোটামুটি 5 মিনিট ধরে তোমরা এটা ম্যাসাজ করো, একদম হালকাভাবে, বেশি প্রেশার ক্রিয়েট করবে না, তাহলেই হবে। আর এই ফেস প্যাকটা কিন্তু প্রচণ্ড হাইড্রেটিং একটা ফেস প্যাক, সেই জন্য চোখের চারপাশে, ঠোঁটের চারপাশেও ব্যবহার করতে একদম ভুলো না, দেখবে রিঙ্কল আসবে না, যে ব্ল্যাক স্পটটা পড়ে যাচ্ছে ঠোঁটের চারপাশে, ডার্ক সার্কেল চলে আসছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এরপর জাস্ট নর্মাল জল দিয়ে একটুখানি ধুয়ে নাও যাদের ড্রাই স্কিন তারা, আর যাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন এরপর আবারও একটুখানি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারো। সেক্ষেত্রে কোনো জেন্টল ফেস ওয়াশ ইউজ করো, আদারওয়াইজ কিন্তু জাস্ট নর্মাল একটু বেসন নিয়ে তাতে একটু জল মিক্স করে সেটা দিয়েও কিন্তু মুখটা তোমাদের ক্লিন করে নিতে পারো। প্রথমবার ব্যবহারে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ট্যানটা 50% উঠে গেছে, এবং এইভাবে যদি বেশি দিন নয়, দেখো সপ্তাহে মাত্র 2 বার করে তুমি ব্যবহার করো, তাহলেই হবে। তাহলেই দেখবে তোমার স্কিনটা প্রচণ্ডভাবে ফর্সা হয়ে যাচ্ছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে, চকচক করছে, একটা ন্যাচারাল গ্লো আসবে তোমার স্কিনের মধ্যে। তার পাশাপাশি কিন্তু স্কিনে কোনো রকমের ডার্ক স্পট থাকবে না,
ধীরে ধীরে ব্যবহার করার ফলে দেখতে পাবে তোমার হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেমও কিন্তু চলে যাবে, বাট সেটাতে একটু টাইম লাগবে, কারণ পিগমেন্টেশন প্রচণ্ড জেদি দাগ তো, এটা একটা কনসিস্টেন্সির সাথে ইউজ করতে করতে কিন্তু খেয়াল করে দেখবে দাগটা উঠে যাচ্ছে। তাই অবশ্যই তোমরা এটা ইউজ করো এবং ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না। তাই ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর প্রথমবার হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।